দাঁড়ান লাইভটা কাটে নিয়ে আগে ম্যাচ আগে জিতার দরকার। বিকাশ নাম্বার মেইন হলো ম্যাচ জিতার দরকার। ম্যাচ কিন্তু জমে গিয়েছে, ম্যাচ জমে গিয়েছে। আর চার্জ আছে 3%। অন্য টাইপ দিয়ে লাইভ চলে যাচ্ছি আমরা। আবার লাইভে গেছি আপনার ওটা না ঢুকে কোনে যাবে খেলা দেওয়ার দরকার। আলামিনের ভাই ভালো বল করে যাচ্ছেন, সে বড় বড় দুটাই ডট বল দিয়ে গেলেন। দেখা যাক আর টিমকে সে জয় লাভ করতে পারেন কিনা। নাজমুল তাকে পরামর্শ দিচ্ছেন যে একটু দেখে শুনে বল করতে। দর্শক বলছে অপে টানে, লেগে টানে অপে দেন। দেখা যাক আলামিনের কাছ থেকে পরবর্তী বল চালিয়েছিলেন, হোয়াইট বল, একদম স্টেম ঘেসে গেলেন, কিন্তু একটুর জন্য উইকেটে পেলেন না। দেখা যাক কি হয়। একজন বলছে 3 তারিখে বাবলু শুক্কুর আসবে মানিকগঞ্জ। জি ভাই, আমরাও আসবো। কোথায় খেলা হচ্ছে একটু লোকেশনটা ঠিকঠাক করে দিবেন, আমরাও ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। দেখা যাক পরবর্তী বল, ও একটু ডট বল, কিন্তু ডট হলো না, একটি রান হবে। দেখা যাক 2 রানের চেষ্টা, কিন্তু হলো না। আবারও একটি বাই রান আম্পায়ার দেখা দিলেন। একজন বলছে সুপার ওভার হলে মজা হবে। দেখা যাক। এক ভাই বলছে ঢাকা থেকে দেখছি। কি ভাই, সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পেজটি ফলো করে দিবেন, আর সাথে আমাদের একটা ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করে আমাদের সাথে থাকবেন। দেখা যাক কি হয়। আসলে আমাদের ফোনে চার্জ না থাকার কারণে বারবার লাইভটি কেটে দিতে হচ্ছে, এক ফোন থেকে আরেক ফোন ঢোকাতে হচ্ছে। আমাদেরও কিছু করার নেই, সরি আপনাদের এভাবে ডিস্টার্ব করার জন্য। আসলে আমরা আসছি সেই দুপুর 3টার সময়, এখন পর্যন্ত 3টা ফোনের চার্জ শেষ। একটা আবার চার্জ দিয়ে নিয়ে আসছে, আবার শেষ হয়ে গেছে। লাস্ট একটি ফোনের চার্জ রয়েছে, তাও অল্প কিছু। দেখা যাক এটা দিয়ে আমরা কভার করতে পারি কিনা। আর আমাদের সাথে থাকবেন। নিকাশ আবারও তার লাস্ট ওভার করতে আসলে, দেখা যাক কি করেন এই নিকাশ। 12 বলে 31 রান লাগবে। দেখা যাক, ম্যাচটা জমে গেছে। নো বল, নিকাশের নো বল। দেখা যাক কি হয়। সিঙ্গেল সাথে একটি ফিল্ডিং এর সাথে ব্যাটসম্যানের সাথে বলারের ধাক্কা লাগার কারণে দেখা যাক। হ্যাঁ হচ্ছে আবার ঢুকছে ফোনে চার্জ শেষ ভাই, চার্জ শেষ থাকার কারণে হচ্ছে। দেখা যাক, একটু আম্পায়ার সরাই দিচ্ছে 2 দলের প্লেয়ারদের। কি হয়। নিকাশ বলছে এটা নো বল নয়, আম্পায়ার বলছে না এটি নো বল। দেখা যাক, 18টি বলে 29টি রান দরকার। একজন বলছে ব্যাটসম্যান টিম জিতবে, আমার মনে হচ্ছে। একজন বলছে আম্পায়ার ব্যাটিং দলে, সরি বাবলু ব্যাটিং দলে। একজন বলছে আম্পায়ার কমিটি টিমে। দেখা যাক, 18টি বলে 29টি রান দরকার। দেখা যাক কি হয়। এই নিকাশটি পারবে তার পরবর্তী 6টি বল। ভালো একটু ওভার করতে, আসলে উইকেটও নাই এই দিক দিয়ে। আবার
রানও নাই। লাস্ট 2 উইকেট, রান দরকার মাত্র 18টি বলে 29টি রান। আসলে টি-20 বলে এটি হয়ে যায়। বিপক্ষে টিমে আমরা দেখেছিলাম যে লাস্ট 2 ওভার থেকে তারা 40-45 রানের মতন পেয়েছেন। দেখা যাক কি হয়। লাস্ট 12 বলে 29টি রান দরকার। জীবনটা শেষ হয়ে গেল। খেলাটা কিন্তু জমে গেছে, খেলা জমে গেছে। দেখা যাক আবার একটি সিঙ্গেল নিয়ে প্রাণ পরিবর্তন। দেখা যাক কি হয়। আর 17টি বলে 28টি রান দরকার। রাজাপুর টিম কি পারবে তাদের ম্যাচটি জয়লাভ করতে? তারা অনেক ইনভেস্ট করেছে এই টিমের। একজন বলল 7 লাখ টাকার মতন নষ্ট করেছে, ইনভেস্ট করেছে এই টিমে। 17 রান লাগবে, 17 বা 11 বলে 28 রান লাগবে। 11 বলে 28 আশা করি। যাও আবার আসোকে। আরে যাবে গেছিলাম যে চার্জ দেওয়া যায় নাকি। 6 মেরে দিল কিন্তু, 6 মেরে দিল। খেলাটি কিন্তু এখনো জমে উঠেছে, খেলা কিন্তু জমে গেল। 10 বলে 22 রান লাগে, 10 বলে 22। খেলা কিন্তু দুর্দান্ত আকারে জমে উঠেছে এই রাত 1:30 সময়। 11 বলে 22 রান, দুর্দান্ত একটি খেলা দেখতে পাচ্ছি। ভাই টেনশন, অনেক টেনশন লাগছে, কিন্তু অনেক টেনশন লাগছে। 10 বলে 22 লাগে এখন, 10 বলে 22। শফিক ভাইও টেনশনে আছে, দলীয় অধিনায়ক। দেখা যাক, এক রান 9 বলে 21। আজ যে এইরকম একটা ম্যাচ আমরা দেখতে পাবো এই রাত 1:30টার সময় কেউ ভাবেনি, কিন্তু একটা দর্শকও সিট ছেড়ে নড়েনি। এই দেখেন, একটা দর্শক কিন্তু সিট ছেড়ে নড়েনি। যে যেখানে এসে বসেছিল আজ এই 4 ঘন্টা ধরে সে সেখানেই বসে আছে। মহিলা দর্শকও কিন্তু এখনো আছে, মহিলা দর্শকও কিন্তু এখনো যায় নাই। 9 বলে 21 রান, 9 বলে 21 রান। জিতবো, টেনশন নেন না, জিতবো। 9 বলে 20। ভাই, এই দুর্দান্ত খেলাটি যারা লাইভ দেখছেন, লাইভটি শেয়ার করে আমাদের সাথে থাকুন, নাকি আমাদের অবস্থা যদি কেউ দেখতো সে পাগল হয়ে যেত। ধুলে বালি দিয়ে অস্থির হয়ে গেছি আমরা। ওরে ভাই, সেই বিকাল 3টায় আইছি, এখন রাত বাজে 1:30টা। দেখা যাক কি হয়। আবারও দুর্দান্ত শট, 6টি রান। ও মাই গড, ও মাই গড। এই ম্যাচ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। এই ম্যাচ কিন্তু, ও মাই গড, এই ম্যাচ, এই নাটকীয়তা। ক্রিকেট একটা নাটকীয় খেলা আজ আবার প্রমাণ হয়ে যাচ্ছে। 8 বলে লাগে 14 রান, 8 বলে 14 রান। ভাই, আসলে আমি বুঝতেছি না আমি কি বলবো। ভাই, টাকা জিতলে কিভাবে দিবেন? ভাই, জানি না, জিতবেন, আপনারা জিতবেন, টাকা পয়সা ব্যাপার না। আশা করি রাজাপুরি জিতবে। হোয়াইট বল। টাকা পয়সার দরকার নাই, যেহেতু আমি বলেছি যে রাজাপুর জিতবে। আশা করি রাজাপুরি জিতবে। 8 বলে 13 রান লাগে, 8 বলে 13 রান লাগে। অপের বাইরে দেওয়া উচিত। কিছুক্ষণ আগে আমরা শিওর ধরে নিচ্ছিলাম হয়তো রাজাপুরি জিতবে।
থ্যাংক ইউ, বোল্ড করে দিলেন কিন্তু দুর্দান্ত দুর্দান্ত এই দুর্দান্ত 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 ম্যাচকে অস্থির করে ফেলছে কিন্তু। ও মাই গড, দুর্দান্ত খেলা কিন্তু এই। হোয়াট এ ক্লিন বোল্ড করে দিলেন, ক্লিন বোল্ড করে দিলেন কিন্তু। যাওয়ার দেন দুর্দান্ত দুর্দান্ত খেলা কিন্তু এই রাত 1:30টার পরে 2টার সময় কিন্তু দেখতে পাচ্ছি আমরা। 7 বলে কিন্তু লাগে। শাবাশ শাবাশ, 7 বলে কিন্তু হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ, সবাই একসাথে সবাই। ভাই টেনশনে পড়ে যাচ্ছিলাম, এই টেনশন থেকে কিন্তু মুক্ত দিল নিকাশ, কিন্তু খেলা কিন্তু এখনো শেষ হয়নি। আমি বলেছিলাম, শফিক ভাইকে আমি বলেছিলাম যে দল তার জিতবে, আশা করি দেখা যাক কি হয়, আমরা সাপোর্টে আছি। 7 বলে 13 রান, এখনো বলা যায় না। লাস্ট উইকেটের খেলা, 7 বলে 13, এই রাত 2টার সময় কি নাটকীয় খেলা দেখতে পাচ্ছি আমরা। তবে ভাই দেখা যাক, 7 বলে 13 দেখা যাক। সুমন কিন্তু কি করলো না, রান নিল না, নো বল না, ওভার। ভাই 1 বলে 1 ওভারে 13 রান লাগে ভাই। যাই হোক, আশা করি রাজাপুর জিতবে, আর রাজাপুর জিতলে আমাদের এই কষ্টের লাইভ করা কিন্তু সফল হবে। এক ওভারে 13 রান লাগে, নাটকীয়তা। ফাহাদ ভাই আপনি চিন্তা করেন না, আমাদের টিম জিতে যাবে। 1 ওভারে 13। না ভাই, রাজাপুরের থেকে টাকা খাইনি। ব্যাপারটা হয়েছে হলো যে আমাকে এখানে ইনভাইট করছে রাজাপুরের টিমের এক বড় ভাই, আমাকে ইনভাইট তারা করেছে। ওয়াহিদ ভাই আমাকে ইনভাইট করেছে যে এখানে খেলাটি লাইভ করার জন্য। ইমনকে বল দিচ্ছে না কেন? ইমনের বল শেষ, ইমনের 4 ওভার শেষ। এই নাটকীয় খেলা যে এত দূর এসে গড়াবে এটা কেউ কল্পনা করতে পারেনি, কিন্তু যে এই রাত 2টার সময় এসে 1 ওভারে 13 রান লাগবে। তোমার কিসের টিম দাদা? আমার টিম না আসলে, তবে এখানে ওয়াহিদ ভাই আমাকে ইনভাইট করেছে, তার টিম রাজাপুর, সেই হিসেবে আমি বললাম আর কি। রাজাপুর কত ভাই? আমি বল করলে আশা করি জিতে যাব। 1 ওভারে 13 রান আমার জন্য অনেক রান, বড় মাঠ। ভাই লাইভটি শেয়ার করে দিন, আমাদের সাথে থাকুন। এই রাত 2টার সময় পুরস্কার কি দিবে পিয়াস ভাই? পুরস্কার দিবে ফ্রিজ, জুড়া ফ্রিজ পুরস্কার দিবে। আসলে এটা পুরস্কারের খেলা না, এটা খেলা হলো
সম্মানের, এটা খেলা হলো জিতার। এক এক টিম লাখ লাখ টাকা খরচ করেছে, সেখানে ফ্রিজ কিছুই না। এই কমিটির কথা চিন্তা করেন, কমিটি দিয়েছে ফ্রিজ, কিন্তু এই যে আয়োজন, হাজার 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 টাকা খরচ করে এই আয়োজন। দুর্দান্ত, এই রাত 2টার সময়ও যে এত দর্শক, বাহ ভাই। আমার বাড়ি রাজবাড়িতে, আমার বাড়ি রাজবাড়িতে। 1 ওভারে লাগে 13 রান, 1 ওভারে 13 রান লাগে, 1 ওভারে 13 রান লাগে। 1 উইকেট আছে, 1 ওভারে 13 রান লাগে। পিয়াসদা বল দেয় না, এই খেলা আমি আর দেখবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পিয়াসদা বল করলে কাজ হয়তো, এমনিও যে বল করবে কাজ হবে। কোন জায়গায় লাগাবো ভাই? এত 10 এক জুম কে ভাই? এই জায়গায় লাগাবো ভাই? এক ওভারে 13 রান লাগে, 1 ওভারে 13। পিয়াসদা বল করলে 100 রান হবে, 100 রান হবে। ফাইজলামি করো তুমি, তাই না? দুর্দান্ত দুর্দান্ত। একজনে দাঁড়া করাইছে যে নো বল দেখানোর জন্য, নিয়ন্নে দাঁড়া করাইছে যে বল কি নো হচ্ছে নাকি এটা দেখার জন্য। মেরেছে 4ই হয় নাকি, দেখা যাক। হলো না কিন্তু, এদিকে রানও হলো না ভাই। 5 বলে 13 রান লাগে ভাই, 5 বলে 13 ভাই, 5 বলে 13 রান লাগে, 5 বলে 13 রান লাগে। মজার ব্যাপার হলো যে একজন প্লেয়ার দাঁড়াইছে শুধু নো বল দেখার জন্য, বল ধরার জন্য না ভাই। ভেঙে যাবে তো। একজন প্লেয়ার দাঁড়াইছে শুধু নো বল দেখার জন্য, সে কোনো ফিল্ডিং করবে না, সে শুধু নো বল দেখবে। 5 বলে 13 খেলা যে কতটা উত্তর, আইপিএল ও তো এত জমে না। 5 বলে 13, 5 বলে 13, 5 বলে 13 পরপর মেরেছে। ও মাই গড, বিশাল 6, বিশাল 6। ও মাই গড, বিশাল 6। নাটকীয়তার এই ক্রিকেট কিন্তু নাটকে ভরা। এই ক্রিকেট কিন্তু প্রত্যেক বলে বলে চেঞ্জ হয়। এই বলে আজ এ জিতছে, কাল ওই বলে ও জিতছে। ভাই আমি এই প্রেশার নিতে পারতেছি না। আমি জানি না যারা এই টিমের সদস্য আছে তারা এই প্রেশার কিভাবে নিচ্ছে। 1 বলেরই খেলা, 1 বলে 6 মারে। আর লাগে হলো কয় রান? 7 রান, তাই না? 4 বলে 7 রান। ভাই এই খেলা আমরা যে দেখতে পাবো আমরা এটা বুঝি নাই। আজকের লাইভ করতে এই কষ্ট কিন্তু আমরা সার্থক। 4 বলে 7 রান। পরের বলে মনিত্রসর, পরের বল আবারও মেরেছে। ওরে শুকুর আলী, আরে না, শুকুর আলীর দুর্দান্ত ফিল্ডিং, ভাই ভিডিও আছে আমার কাছে, ভিডিও দেখাবো। শুকুর আলীর দুর্দান্ত ফিল্ডিং। মনীষর কয় রান হয়েছে? 2 রান হয়েছে নাকি? রানই নেই। 2 বলে 7, দেখা যাক। 3 বলে 7, দেখা যাক কি হয়। ও মাই গড, 2 বলে 7 রান। ভিডিও কর, ভিডিও হয় না ওরকম, ওরটাতে কর, এরকম লম্বা করে, লম্বা করে তুই কর। 2 বলে 7 রান লাগে। এই সেই নাটকীয়তা। আমি জানি না কতটা টেনশনের মধ্যে তারা আছে। 2 বলে 7 রান লাগে।
সবাই কিন্তু খুব টেনশনে দুইটা মধ্যে। দেখা যাক কি হয়, আমি টেনশন নিতে পারছি না। 2 বলে 7 রান লাগে, 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 2 বলে 7 রান লাগে। দেখা যাক কি হয়। হোয়াইট বল নাকি 2 বলে 7 রান লাগে। অনেক টেনশন, এদিকে উত্তেজনা, অনেক টেনশন, এদিকে উত্তেজনা, প্রচুর উত্তেজনা। যারা খেলাটি দেখছেন, আমি জানি না এই রাত 2টার সময় এরকম কোন ম্যাচ আদৌ ইতিহাসে হবে নাকি। বাংলাদেশের ইতিহাসের কিন্তু একটি স্মরণীয় টেনিস ম্যাচ আমরা দেখতে পেলাম এই ফাইনালে। আমি জানি না ফাইনালে কি হবে। সুমন হয়তো বলতে চাচ্ছে যে এটা নো বল ছিল, আম্পায়ার কিন্তু ডাকে নাই। সুমন কিন্তু আম্পায়ারকে দোষারোপ দিচ্ছে, এক বলে 7 রান লাগে, 1 বলে 7 রান লাগে। এই সেই নাটকীয়তা মুহূর্ত। দেখা যাক কি হয়। 1 বলে 7 রান লাগে। আমি কিন্তু আর বসে থাকতে পারছি না, আমি উঠে দাঁড়িয়েছি। 1 বলে 7 লাগে, 1 বলে 7 লাগে। ও রাজাপুর কিন্তু জিতে গেল, রাজাপুর জিতে গেল। Oh my God! Congratulations! Massive congratulations! Rajapur Wells has a big win! Champion! Rajapur Wells! Corner জয়লাভ করলো, প্রদর্শন করলো, উচ্ছ্বাস আমার ক্লাব সেই করে অসাধারণ একটি সেরা ম্যাচ, এই বছরের সবচেয়ে সেরা টেনিস টুর্নামেন্ট, এই বছরের সেরা ধন্যবাদ এত সুন্দর একটি খেলা দেখানোর জন্য। শফিক ভাই, আপনি হয়তো খুশি হয়েছেন। আরে একলাই চলে যাচ্ছে কেন? এদিকে একা চলে, এই পাশে ভাগ করছে না। ও দাঁড়া আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনারা নিশ্চয়ই সুশৃঙ্খলভাবে আমাদের এই খেলাটি করেছেন। এখন দুর্দান্ত একটি খেলা, আমরা দেখতে পেলাম। শফিক ভাই, আমাদের পুরস্কার কিন্তু আমরা দাবি করছি আপনার কাছ থেকে। এই নাটকীয় জয় কিন্তু আর দ্বিতীয়টি হয়তো আসবে না, হয়তো অনেক জয় আসবে কিন্তু এই নাটকীয় জয় কিন্তু আসবে না। শফিক ভাইয়ের কাছে আমার আবেদন যে আমাদের কাছ থেকে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু আমরা পুরস্কার আশা করছি। এই জয় কিন্তু বিশেষ কিছু, এই জয় কিন্তু বিশেষ কিছু। ওঠে না কোন এসব প্লেয়ার কো? এই যে হ্যাঁ অবশ্যই, আমি তো আদারকুটা কিংসের
প্লেয়ার দ্বয় আদারকুড়া কিংসের টিম ম্যানেজার এবং অধিনায়ককে অনুষ্ঠান মঞ্চের সামনে এখনই উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আদারকুড়া কিংসের প্লেয়ারদেরকে পুরস্কার মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আদারকুড়া কিংসের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। আগে লাস্ট ওভার বলতে ইমন ভাই না আলামিন ভাই না আলামিন এখন ব্যাটিং করবে। ম্যাচ পরিচালনা কমিটির ম্যান অফ দ্য ম্যাচের লিস্ট অনুষ্ঠান মঞ্চে আদারকুড়া আলামিন ভাই খুঁজে পাও নাই? পুরস্কার বিজয়ী অনুষ্ঠানে চলে যাচ্ছি। পুরস্কার বিজয়ী অনুষ্ঠানে চলে যাচ্ছি। এই মধ্যে আমি আশিকুর রহমান আশিক ভাইকে ডেকে নিচ্ছি। আমার কাছে আছে চার্জ নাই, কিন্তু বেশি চার্জ নাই, এমনি অফিস যাবে পরে কয় পার্সেন্ট? 18% আসছে। 18% না 19%। অলরাউন্ডার আলামিন, অলরাউন্ডার আলামিন। আজকের এই ম্যাচটি কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। এই বাংলাদেশের সব থেকে এই বছরকার স্মরণীয় একটি ম্যাচ। অনলি 5 রানে কিন্তু জিতেছে। শফিক ভাই কি দেখছেন খেলাটা? আলামিন ভাই ডাক দিই। ম্যান অফ দ্য ম্যাচ করছি। আলামিন টু আবার রাজাপুর রয়্যালসের আলামিন টু প্লেয়ার অফ দ্য ম্যাচ। আলামিন টু 80 রান, সেই সাথে ভ্যালুয়েবল উইকেট। আলামিন এই যে বাড়াচ্ছে। আজকের ম্যান অফ দ্য ম্যাচ, আজকের ফাইনালে জয়েন নায়ক আলামিন ভাই যে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিয়ে আসবে, সে কিছু বলবে। রাজাপুর রয়্যালসের দ্রুততম সেঞ্চুরিয়ান রাসেল আহমেদ শুকর। রাসেল আহমেদ শুকর পুরস্কার নেন। দায়িত্ব নিয়ে লাস্টে আপনাদের কিন্তু রান আউট হয়েছিল না, লাস্টে রান করলেন এবং দায়িত্ব নিয়ে বল করলেন এবং লাস্টে এবারে যে পেশা সেটাও আপনি চেষ্টা, বাকি তো উপর আল্লাহ দিবে। আমি চেষ্টা করছি না, আমাকে দিচ্ছেন। লাস্ট ওভার প্রেসার কেমন ছিল ভাইয়া? অবশ্যই ছিল, তারপরে কনফিডেন্স ছিল আমি পারবো। আচ্ছা, 1-6 খাওয়ার পরে আপনার কি ফিল্ড হয়েছিল? ওদের দিকে কিন্তু ম্যাচটা ঝুলে গিয়েছে। স্টার্ট করেছে ক্যাপ্টেন প্লিজ কাভার আদারকুড়া কিংসের টিম ম্যানেজার আপনারা বেরিয়ে পড়েন। হ্যালো ফ্রেন্ডস, এই আলামিন ভাই কিন্তু আজকের জয়ের নায়ক। এই ফাইনালের জয়ের নায়কই কিন্তু আলামিন ভাই। রানার্স আপ ট্রফি রেফারি চেকার টুর্নামেন্টের
ভিডিও কি করছিলি ওর ফোন দিয়ে যখন ক্যামেরা ভালো না তোর? ওর ক্যামেরা তো এমনি ক্লিয়ার, কিন্তু জুম করলে তো ক্লিয়ার আসে না। আচ্ছা তুই আমার দিয়ে দিস, ওইটা রিলস দিয়ে বানাবো না রিলস। আমরা দেখতে পাচ্ছি যমুনা রেফ্রিজারেটর ডাবল ফিটের খেলায় রানার্স আপ হয়েছেন। হ্যাঁ আদর্শ সাথী ওই যে ফ্রিজ পেয়ে গেল রানার্স আপ। তারা বেশ লড়াই করেছে। ক্রিকেট যে কতটা জনপ্রিয় খেলা এটার প্রমাণ কিন্তু তাদের ব্যাটসম্যান বিশেষ করে রানা এবং সেই দিকে এসে মাইদুল দেখিয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রানার্স আপ ট্রফি তুলে দিচ্ছেন সম্মানিত মেয়র মহোদয়, সাথে রয়েছেন মোশারফ হোসেন চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক বানবাড়ি উপজেলা আওয়ামী লীগ, সাথে রয়েছেন জনাব চৌধুরী রাহান রাফি, সাথে রয়েছেন সার্বিক ব্যবস্থাপনা মোহাম্মদ চাঁদ চৌধুরী বিশিষ্ট সাংবাদিক, সাথে রয়েছেন জনাব আশিকুর রহমান আশিক সহ সভাপতি ফরিদপুর জেলা ও বানবাড়ি উপজেলার ছাত্রদের। সবাইকে একটা কথা সম্মানিত দর্শক, that is the valuable award. এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার, টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান পুরস্কার একসাথে রাজাপুর রয়্যালস, এটা চিনলেন তোমরা? Refrigerators, Rajapur Royals, really big win. We are so happy. That is the getting the people on the grounds. A lot of laughing, lot of enjoy today. As the big final match, grand final. সত্য সাধারণ একটি ফাইনাল ম্যাচ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফটো সেশন চ্যাম্পিয়ন পুরস্কার দিয়ে মূল্যবান যমুনা রেফ্রিজারেটরস বিগ উইন 6 রানে জয়লাভ করেছেন। আগামীতেও এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করবেন এই প্রত্যাশা রাখছি। মাননীয় মেয়র মহোদয় জনাব সেলিম রেজা লিপন মিয়া, বালমারী পৌরসভা আহ্বায়ক, বালমারী পৌরাবলী। সবাই একসাথে Rajapur Royals, congratulations. And a big congratulations. Hey, ধরে পুড়ে দিতে পারে, অত সাউন্ড দেবে না। রাজবাড়ির দোকান থেকে আসছে, আমরা ভিডিও দেয় তাহলে আমি আইসি। আমাদের ধারাবর্ষ থেকে আমরা দুজন ছিলাম, আমি বাবুল আচ্ছা, এই যে আমাদের এই ভাই আমাদের পেজ লাইভ দেখে আমাদের মাঝে আসছে। ভাই আসছেন কোথা থেকে? রাজাপুর থেকে আসছেন। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রত্যাশায়। আজকের মতো বালবাড়ি স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা